নমস্কার। দেখো, আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে প্রাথমিকের যে দুর্নীতি অর্থাৎ চাকরি বিক্রির যে টাকা আদায়, সেই টাকা আদায় নিয়ে একটি সিবিআই যে চার্জশিট পেশ করেছে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে, যে চার্জশিট পেশ করেছে সেইখানে কিন্তু একটা অডিও ক্লিপ নিয়ে সে সিবিআই একটি তথ্য দিয়েছেন, এবং যার প্রেক্ষিতে কিন্তু এই রিক্রুটমেন্ট স্ক্যাম বা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অতিরিক্ত যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কিন্তু সিবিআই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সিবিআই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠেছে সেই চার্জশিটে, এবং সিবিআই সূত্রের খবর যে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটি বৈঠক হয়েছিল, এবং ওই বৈঠকে উপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষরা। এবং জানা যাচ্ছে যে কুন্তলের নির্দেশেই নাকি সেই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন তার সংস্থার একজন কর্মী অরবিন্দ রায় বর্মন। সেই বৈঠকের অডিও ক্লিপ নাকি ইতিমধ্যে সিবিআইয়ের কাছে এসেছে, এবং তাদের যে কথোপকথন ধরা পড়েছে সেখানে উঠে এসেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। শিক্ষক নিয়োগের চাকরি বিক্রির টাকা নিয়ে পার্থ অভিষেক দ্বন্দ্ব ছিল, এবং এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে 12 নম্বর পাতায় বলা হয়েছে যে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে ঘুষের টাকা দিতে গিয়েছিলেন। ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন কুন্তল ঘোষের কর্মী অরবিন্দ রায় বর্মন। তিনি মোবাইল ফোনে ওই বৈঠকের রেকর্ডিং করলেও সেই অডিও ফাইল পরে নিজের ল্যাপটপে নিয়ে নিয়েছিলেন, এবং তদন্তের সময় সেই রেকর্ডিং উদ্ধার করেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর অনুযায়ী ওই গোপন যে বৈঠকের যে অডিও ক্লিপ, কালীঘাটের কাকুর মুখে বারবার শোনা গিয়েছে জনৈক কালীঘাটের কাকুর মুখে শোনা গিয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, এবং সেখানে কিন্তু পার্থ এবং অভিষেকের দ্বন্দ্বের কথা উঠে এসেছে ওই কথোপকথনে। তাই নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী শান্তনু এবং কুন্তলার সঙ্গে কথাবার্তায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ নাকি দাবি করছেন যে চাকরি বিক্রির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে এমনটা করা যাবে না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী আগেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন। সিবিআই সূত্রের খবর, এই কথা শুনে নাকি অভিষেক তাকে বলেন তাদের নিয়োগ আটকে দিতে হবে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা রিমোট জায়গায় দূরবর্তী এলাকায় পোস্টিং করিয়ে দেবেন। পাশাপাশি ওই অডিও ক্লিপের কথোপকথন থেকে সিবিআই জানতে পেরেছে মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র ঘুষের টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের কীভাবে বেআইনি ভাবে চাকরি দেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন। এছাড়াও হাইকোর্টে মামলা দায়ের করে কিভাবে সুবিধাজনক রায় আদায় করা যায় সেই আলোচনাও করেছিলেন তারা। কথোপকথন থেকে উঠে এসেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে রাজ্যের অবৈধ নিয়োগ করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্ররা। জানা যাচ্ছে যে বিস্ফোরক অডিও রেকর্ডিং থেকে সিবিআইয়ের হাতে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য, যা থেকে সিবিআই জানতে পেরেছে 100 কোটি টাকা তোলার জন্য নাকি সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষরা আরও 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার প্ল্যান করেছিলেন, যার থেকে পার্থ, মানিক এবং জনৈক অভিষেককে 20 কোটি টাকা তারা দিতেন, এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।